হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে বসে গিয়েছি এই ওভেনটাকে ক্লিন করতে। বেশ কয়েক বছর আমি এই ওভেনটাকে ইউজ করি না, তো এটাকে ক্লিন করতে হবে ইউজ করতে হলে। তো আমি সেই ক্লিনিংয়ে বসে গিয়েছি। এখানে সোডা, স্প্রে, পিঙ্ক স্টাফ যেই ক্রিম লিকুইডটা সেটা, আর হচ্ছে গিয়ে আপনার একটু ডিটারজেন্ট দিয়েছি আমি। তো এই সব কিছু একটা, আর ওয়াশিং আপ লিকুইড, এই সব কিছুর একটা পেস্ট করে আমি এটাকে লাগিয়ে রেখেছিলাম। তো ভেতরটা ভালোই ক্লিন হয়েছে। অনলি এই যে বটম পার্টটা দেখতে পাচ্ছেন, এখানে টু মাচ গ্রিস ছিল, তো সেটাকে ক্লিন করতে হয়েছে খুব ভালো মতো। তো মোটামুটি চারপাশ ভালোই ক্লিন হয়েছে, অনেক বেটার। মানে কত পার্সেন্ট বলবো, 95% পুরোই ক্লিন, ব্যাড ওডর সব চলে গেছে। তো এখন কিচেনের অবস্থা দেখেন কি পরিমাণে, 12টা বেজে আছে। এগুলো সব আমার এখন ক্লিন করে তারপরে প্রপারলি রাখতে হবে। আগে আমি এটাতে রাখতাম, এখন এটাতে আর রাখবো না, এটাতে বেকিংয়ের কাজ করব। এই যে মোটামুটি অনেকটা ক্লিন হয়ে গেছে। আমি চালিয়ে রেখেছি এটা বোঝার জন্য যে ব্যাড ওডর আছে কিনা, কিন্তু নাই। তো আমি স্প্রে, পিঙ্ক স্টাফ, সোডা, একটু ডিটারজেন্ট আর হচ্ছে এই ওয়াশিং আপ লিকুইডের পেস্ট বানিয়ে তারপরে রেখে দিয়েছিলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। এরপরে ক্লিন করেছি, এখন এগুলোকে ক্লিন করে নিব। তো কিচেন তো মোটামুটি আমার গোছানো শেষ, ক্লিন করে নিয়েছি। যেহেতু ওভেনটা ক্লিন করেছি, কিছু তো একটা করতে হবে, আমার ধৈর্য কুলাচ্ছিল না। তো আমি একটা কেক বেকিংয়ে দিয়ে দিয়েছি। তো যতক্ষণ বেক হচ্ছে, এই ফ্লাওয়ারগুলো দেখাচ্ছি, সো কিউট, এত সুন্দর ফ্লাওয়ারগুলো। আমার ফ্লাওয়ার আর ক্যান্ডেলের প্রতি একটা অ্যাডিকশন আছে। হয়ে গেছে মনে হয় আমার কেকটা, খুব সুন্দর স্মেল বের হয়েছে। দেখা যাক। অনেক বছর পরে বিগ ওভেনটাকে আমি ক্লিন করলাম এবং বেকে দিয়েছি। সো পারফেক্ট বেক হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন, একদম পারফেক্ট। একটা গোল্ডেনিশ কালার চলে এসছে, আর ভেতরটাও একেবারে পারফেক্ট। তো আমি এখন কেকটাকে ডেকোরেশন করব, এই আর কি। উদ্বোধন করলাম বড় ওভেনটার। বড় ওভেনটা হলে সুবিধা হয় কি, যে আমি যে পরিমাণে বেকিং করি, আমার বড় ওভেন দরকার। ছোট ওভেনে দেখা যায় কি একটা দিলাম বা শেষ, আর বড় ওভেনে অনেকগুলো বেক করা যায় একসাথে। সো সেই কারণেই ক্লিন করে নিলাম। আমি খুব আলসে ছিলাম এটা ক্লিন করাতে, বাট আলটিমেটলি হ্যাভ ডান ইট। সো হিয়ার ইজ মাই রিং কেক। আমি এখন থেকে ডেকোরেশন করে নিয়েছি উইথ ক্রিম ফিলিং। আমার বাসার সবাই ক্রিম ফিলিংটাই পছন্দ করে রাদার দেন বাটার ফিলিং। ওটা হেলদি হয় না, আমার কাছেও ভালো লাগে না এত বাটার ফিলিং দিতে। ক্রিম ফিলিংটা তার চেয়ে বেশি ভালো লাগে, আর নয়তোবা মোরেন ফিলিং, এই দুটো আমার পছন্দ। এবার আমি গানাশ করে নিয়েছি। আমি এটাকে গানাশ করব একটু চকলেট দিয়ে। সো সেটা করে নিলাম, এখন সেটাকে ড্রিজল করে দিব। তারপরে আবার একটু ক্রিম দিয়ে, ফ্রুট দিয়ে ডেকোরেট করবো। এভাবেই আমার আইডিয়া কেকটা ডেকোরেশন করার। সেই তো আমিও অনেক হ্যাপি যে না, ওভেনটা কাজ করছে। কারণ আমি বাড়িওয়ালাকে বলছিলাম বারবার চেঞ্জ করো চেঞ্জ করো, সেও চেঞ্জ করছে না। সো কি আর করার, পরে আমি ক্লিন করতেই বসে গেলাম, হোয়াট এভার। সো যাই হোক, আমি খুব হ্যাপি যে ক্লিন করেছি এবং বেকিংটাও খুব নাইস, পারফেক্ট হয়েছে। আমার ওভেনটা উদ্বোধন হয়ে গেল অনেক বছর পর আবার। সো বুঝতে পারছেন, আমি হ্যাপি হ্যাপি, কাইন্ড অফ হ্যাপি ফিল হচ্ছে আমার। সেই হচ্ছে আমার আলটিমেট কেক। সেই তো আমার ছোট একটা ভ্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার পাশে যারা আছেন বা থাকবেন এবং ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। সেই তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।